সত্যিই কি জামায়াত ইসলাম এবার ক্ষমতায় আসতে চলছে? সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মনে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে। সত্যিই কি তাহলে এবার জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জামায়াত ইসলাম ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু। তো চলুন ভিডিও শুরু করা যাক। জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনা 5 আগস্টে পালিয়ে যাওয়ার পর বিএনপির মতো বড় দলের সামনে জামায়াত ইসলামের টিকে থাকা ছিল খুবই অসম্ভব। কেননা 5 আগস্টের পর জামায়াত ইসলামের রাজনৈতিক অবস্থান ছিল খুবই সংকীর্ণ। তাই বিএনপির লোকেরা নিজেদেরকে মনে মনে ক্ষমতার মসনদে বসিয়ে দুর্নীতি, চাঁদাবাজি সহ নানান অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ে। অপরদিকে জামায়াত ইসলাম এই সময়টাকে কিভাবে নিজেদেরকে তুলে ধরা যায় তা নিয়ে ব্যস্ত ছিল। তাই তো বিএনপির লোকেরা যখন চাঁদাবাজি, দুর্নীতি সহ নানান অসামাজিক কার্যকলাপ করতে ব্যস্ত, ঠিক সেই সময়টা জামায়াত ইসলাম বিভিন্ন জেলায় জেলায় জনকল্যাণমূলক কার্যক্রম করতে থাকে। বিভিন্ন জেলায় জেলায় জামায়াত ইসলামের সমাবেশে মানুষের গণজোয়ার এবং ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির ভূমিধস বিজয়ী দেখে অনেকেই মনে করছে জামায়াত ইসলাম এবার ক্ষমতায় আসতে পারে। তবে ইতিহাস থেকে জানা যায় ছাত্র সংসদ নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলে না। তাই এখনো পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে বলা যায় না জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারে কিনা। তবে বিশ্লেষকরা মনে করছে জামায়াত ইসলাম ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে 70%। আপনাদের কি মনে হয় জামায়াত ইসলাম কি সত্যি এবার ক্ষমতায় আসবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং এরকম আরও রাজনৈতিক খবর পেতে খবর পাইসির সাথেই থাকুন।